বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটার খুব দ্রুত এবং ফাস্ট কাজ করবে, কিভাবে 3টি স্টেপের মাধ্যমে। যাদের কম্পিউটার ইতিমধ্যে স্লো হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার করার ফলে এবং অনেক দিন যাবত একই উইন্ডোজ ইউজ করতেছেন, যার জন্য আপনার কম্পিউটারটি আস্তে আস্তে স্লো পারফরমেন্স করতেছে, সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারটা কিভাবে ফাস্টভাবে কাজ করবে সেই 3টা স্টেপ আজকে আমরা আপনাদের মাঝে দেখাবো। এবং সেই স্টেপগুলি যদি আপনারা ফলো করে, অবশ্যই আপনাদের কম্পিউটারটি ফাস্ট এবং দ্রুত কাজ করবে, যার ফলে আপনারা গুড একটি পারফরমেন্স পাবেন পিসি থেকে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথমে আমরা টাস্ক ম্যানেজার থেকে আমরা চলে যাব সি ড্রাইভে। আমরা এখানে সার্চ করব দিস পিসি, দেন এখানে আসার পর আমরা সি ড্রাইভটি সিলেক্ট করব। দেন তারপরে এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পরে আমরা ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা ডিস্ক ক্লিন আপ অপশনে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে আমাদের যে যে অপশনগুলি বাকি থাকবে, আমরা যে যে অপশনগুলিতে অর্থাৎ যে যে সফটওয়্যারগুলির মাধ্যমে যেগুলি টেম্পোরারি ফাইল আছে সেগুলি যদি আমরা রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এগুলি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো ভয়ের কিছু নেই, যে আপনার যে প্রয়োজনীয় ফাইলগুলি আছে অবশ্যই সেগুলি রিমুভ হবে না এখান থেকে। আপনার যেগুলি অপ্রয়োজনীয় ফাইল আছে সেগুলি একমাত্র রিমুভ হবে। তো এখান থেকে দেখুন আমি শুধু ডাউনলোড ছাড়া আমার সবগুলি অন আছে, যেহেতু আমি আগে এটা রিমুভ করেছি। তো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন ডিলিট ফাইলসে আমরা ক্লিক করব। যে কম্পিউটারের মধ্যে যে রিমুভের যে অপশনগুলি ছিল, যে ফাইলগুলি অপ্রয়োজনীয় ছিল সেই ফাইলগুলি আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। সো আমরা এখান থেকে ওকে দিয়ে চলে যাব। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে আমরা উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা লিখব হচ্ছে, এখানে লিখব T3 লিখে এখানে আমরা এন্টার বাটনে ক্লিক করলে এরকম স্ক্রিন আমরা দেখতে পাবো। আমার কাছে একটি ফাইল আছে যে কি এখানে মানে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করার পরে আমরা যে যে টেক্সটগুলি ওখানে এন্টার করে আমরা যে করব সেই এখানে আমরা দেখতে পাচ্ছি সেই টেক্সটগুলি রিসেন্ট, টেম্প, তারপরে টেম্পের দুই পাশে পার্সেন্টেজ দেওয়া এবং রেফারেন্স। সো আমার কম্পিউটারটি সময় নিচ্ছে, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবত এভাবে ক্লিন করিনি। তো এখন তারপরে আমি রিসেন্ট অপশনটা এখান থেকে ক্লিক করে কপি করে নিয়ে নিব, নিয়ে আবারও উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করে আমি এটা কন্ট্রোল প্লাস বি দিয়ে এটা পেস্ট করে দিয়ে ওকে ক্লিক করব। দেন আমার সাম্প্রতিক সময় আমি যে ফাইলগুলি ব্রাউজ করেছি সবগুলি ফাইল চলে আসছে। তো আমি এখান থেকে কন্ট্রোল প্লাস এ চেপে ধরে সবগুলি সিলেক্ট করে আবার কন্ট্রোল প্লাস ডি চাপ দিব, দিলে আমার সবগুলি ফাইল এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। দেন তারপরে আমরা আবার এখান থেকে আবার টেম্প নিব কন্ট্রোল সি দিয়ে, দেন আমরা আবারও উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা আবারও কন্ট্রোল বি দিব, ওকে দিব। তো ওকে দেওয়ার পরে আমরা এখানে সবগুলি ফাইল আবারও সিলেক্ট করে নেব কন্ট্রোল প্লাস এ, দেন কন্ট্রোল ডি। তো এখান থেকে ডু দিস ফাইল অল দ্য কারেন্ট আইটেম দিয়ে ট্রাই অ্যাগেন দিবেন, যদি না হয় তাহলে স্কিপ করে চলে যাবেন। ওকে, এই ফাইলটি রিমুভ হয়নি, এরকম আপনাদের হবে, অনেকগুলি ফাইল অবশ্যই রিমুভ হবে না। তো আমরা আবারও উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করব, দেন কন্ট্রোল বি দিব, তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখেন আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলি ফাইল সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল এ ছাড়া উইদাউট কন্ট্রোল এ ছাড়া আপনি এভাবে টেনে ধরে মাউজের রাইট বাটনে টেনে ধরে আপনি নিচের দিকে স্ক্রল করে নিয়ে সবগুলি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, দুইটাই সিস্টেম আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করবেন। তো আমরা এখন কন্ট্রোল ডি বাটনে ক্লিক করে সবগুলি রিমুভ করে দিচ্ছি। আমরা দেন অ্যাগেন আবার দিচ্ছি ট্রাই অ্যাগেন, যেহেতু হচ্ছে না আমরা এখন আবার স্কিপ করে চলে যাব। ওকে, এই ফাইলগুলি রিমুভ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আমরা এটা কেটে দিব। দেন লাস্ট স্টেপ প্রেফারেন্সে আমরা চলে যাব। তারপর কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করে নিচ্ছি, উইন্ডোজ প্লাস আর এ চলে যাব, এখানে কন্ট্রোল বি দিব, দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে রিমুভ করে দিব। দেন আমরা স্কিপ দিয়ে চলে যাব। এবার আমরা তৃতীয় স্টেপটি ফলো করব। আমাদের কম্পিউটারটি যখন ওপেন করি, আমরা কম্পিউটার বন্ধ করার পরে কম্পিউটারটি যখন ওপেন করি সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারটি ধীরে ধীরে স্টার্ট হয়, সেজন্য আমাদের কম্পিউটারটা যেন খুব ফাস্ট স্টার্ট হয় সেই ক্ষেত্রে আমরা একটা সিস্টেম অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমরা টাস্ক ম্যানেজার। আমরা যদি এখান থেকে কম্পিউটারের নিচে যে আছে
সার্চ বাটনটা আছে, আমরা সেখানে গিয়ে উইন্ডোজ 10 ইউজারদের জন্য বলছি টাস্ক ম্যানেজার আমরা বের করব। টাস্ক ম্যানেজারে চলে যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখানে আসবো, স্টার্টআপ একটা অপশন আছে, স্টার্টআপ অপশনটাতে আমরা চলে আসবো। স্টার্টআপ অপশন আসার পরে আমরা এখান থেকে যে ফাইলগুলি আপনার প্রয়োজন নেই, এই মুহূর্তে প্রয়োজন নেই, বা আপনার কম্পিউটারটি যখন আপনি ওপেন করবেন সেই ক্ষেত্রে আপনার সাথে সাথে যে ব্রাউজার বলেন বা যেই সফটওয়্যারগুলি বলেন যেগুলি আপনার প্রয়োজন নেই সেগুলি আপনি ডিজেবল করে দিবেন। ফর এক্সাম্পল আমি ব্রেভ ব্রাউজারটি ডিজেবল করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি এখানে ডিজেবল করে দিই তাহলে ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা যেহেতু আমার ওপেন করার কম্পিউটারটি ওপেন করার পরে প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি এটা এনেবল রাখবো। তো প্রতিটা সফটওয়্যারে যেগুলি আপনার প্রয়োজন আছে সেগুলি আপনি ইনেবল রাখবেন, আর যেগুলি প্রয়োজন নেই সেগুলি আপনি ডিজেবল করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই তিনটা স্টেপ দেখলাম। এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা অবশ্যই আমাদের কম্পিউটারটি ইনশাআল্লাহ ফাস্ট করতে পারবো। তো লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। লাইক এবং কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।